নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলার্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন আমাদের সাথে পডকাস্টে চলে এসেছে সিনেজ্ঞানী থেকে সৌভিক দা। সৌভিক দা, আবারও আমার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। থ্যাংক তা ইউ তুহিন, থ্যাংক ইউ। আজকে মূলত আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথের মুভিজ নিয়ে নানা রকম যেসব আপকামিং সিনেমা আসতে চলেছে সেগুলোকে নিয়ে আজকে এই পডকাস্টের আলোচনা থাকবে আমাদের দুজনে। তা তোমাকে আগে সবার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মানে যদি আগে সিনেমার কথা বাদ দিই, তোমার একটা রিসেন্ট টাইমে আমি একটা জিনিস দেখছি যে তুমি ভিডিও শুরু করার আগে এরকম করে হাততালি দিচ্ছ। তা ওইটা একটুখানি হুম। দর্শকের উদ্দেশ্যে একটুখানি যদি বলো যে ওটা কেন দিচ্ছে, কি বৃত্তান্ত একটুখানি যদি বলো। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হাততালিটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে, এটা বলতে হয় যে দর্শকরা মোটিভেট করার জন্য বা দর্শককে একটু কানেক্ট করে জোড়ার জন্য আর কি। যে চলো চলো এবার শুরু করা যাক, যেমন যেমন হাততালি আমরা শুরু করি না, যে চলো এইবার শুরু করা যাক আর কি। ঠিক সেই জিনিসটা অ্যাপ্রোচ আমি এখানে মানে এবারে এনেছি আর কি। এটা এটা নতুন অ্যাপ্রোচ একটা বলতে পারো আর কি, এটাই। দর্শকের আরো বেশি করে কানেক্ট করে, দর্শক আরো বেশি করে কাছে পৌঁছানোর জন্য, এটাই। মানে একটুখানি দর্শকদের যাতে দেখাতে পারে যে তুমি এনার্জেটিক ফিল করছো আর দর্শকও হ্যাঁ তোমার হ্যাঁ সাথে হ্যাঁ, এনার্জেটিক একদম একটা একদম ফিল একদম করে, একদম। তার ধরো জন্য। হ্যাঁ একদম, ধরো 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 সাপোজ এরকম যে দর্শকের তো ঝিমি আছে, তাকে তাকে একটু চার্জ আপ করে একটা, চলো এবার শুরু করা যাক আর কি, এরকম আর কি। এটাই হচ্ছে আমার অ্যাপ্রোচ আর কি অ্যাকচুয়ালি। বুঝলাম। হ্যাঁ তা হ্যাঁ। সবার আগে একটা কথা বলতে চাই যে অজিত কুমারের একটা সিনেমা আসতে চলেছে, গুড ব্যাড অ্যান্ড আগলি বলে। তা ওটা নেক্সট হুম মান্থে হুম রিলিজ করতে চলেছে। তা ওই হুম। সিনেমাটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড আছো একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলো ছোট্ট করে। ওই ছবি সিনেমাটার আমি এক্সাইটেড আছি ভীষণভাবে। তার কারণ হচ্ছে যে যদি তুমি বিদ্যা মূর্তি দেখে থাকো, যে বিদ্যা মূর্তি কিন্তু অনেক বেশি স্লিক একটা সিনেমা। সেখানে কিন্তু অজিত কুমার কিন্তু দেখবে যে সেখানে এমনি বসে আছে, চিন্তা ভাবনা করছে, প্ল্যানিং করছে। বিদ্যা মূর্তি ছবি মানে সরি বিদ্যা গুড ব্যাড ছবিটা মান হচ্ছে একদম অজিত কুমারের ফ্যানদের কথা মাথায় রাখছে। ওটা হচ্ছে প্রপার অজিত কুমারের ফ্যান সার্ভিস আর কি। মানে অজিত কুমারের ফ্যানেরা তাকে যেভাবে দেখতে সেই হিসেবে ছবিটাকে বানানো হচ্ছে আর কি। এটা প্রপার ফ্যান সার্ভিস হবে। এবার দেখতে হবে যে সেই এলিমেন্ট গুলো সিনেমার মধ্যে কতটা অর্গানিক আসছে। তবে আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। অজিত কুমারকে দেখতে দারুণ লাগছে। অজিত কুমারকে এইসব মানে ক্যারেক্টার মানে তাই এরকম দাড়ি ফাড়ি চুল ফুল এরকম সাদা চুলে তাকে কুল লাগে দেখতে আর কি। তা আমার তো মানে দারুণ লাগছে। তা আমি খুব আশাবাদী আছি এই এই সিনেমাটাকে নিয়ে আর কি, এটাই। আমার যেরকম টিজারের মধ্যে একটা সিনেমার রেফারেন্স আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আর আমি অজিত কুমারের হুম যে সবকটা যে সিনেমা দেখেছি বা কিছু আমি কিন্তু সেটা ক্লেম হুম। করছি না। বাট যেই আমিও সিনেমাটার আমি দেখিনি। মানে বুঝতে পারছি, আমি যে সিনেমাটার রেফারেন্সটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে অজিত কুমারের বিল্লা বলে একটা সিনেমা আছে, দেখেছো কিনা জানি না। হুম হুম। বিল্লা ওই তো সিনেমা, ডনেরই কি, বিল্লা সিনেমার একটা, হ্যাঁ হ্যাঁ ডন হ্যাঁ থেকে করা হ্যাঁ হয়েছিল মনে হ্যাঁ হয় বিল্লা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ তেলেগুতে ছিল, প্রভাস হ্যাঁ তেলেগুতে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হুম। হ্যাঁ হ্যাঁ। ওই বিল দেখেছি দেখেছি। না না, ওইটার কথা বলছি না। তোমার বিল্লা তো তোমার হুম। সাউথ মানে তেলেগুটাতে আছে। তামিলেও কিন্তু হ্যাঁ বিল্লা বলে একটা সিনেমা করেছে বিল্লা হয়েছে, হ্যাঁ অজিত হয়েছে কুমার। হয়েছে আমি হয়েছে একদম, অজিত কুমার করেছিল। ওই সিনেমাটার ঠিক কথা ঠিক ঠিক। বলছি কিন্তু। হুম 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 কারণ হুম, বুঝতে পেরেছি বুঝতে অডিয়েন্স হয়তো পেরেছি। দুটো সিনেমার মধ্যে গুলিয়ে দিতে পারে যে বিল্লা একটা হুম প্রভাসেরও আছে, আবার অজিত কুমারেরও একটা বিল্লা বলে সিনেমা আছে। আমি অজিত হুম কুমারের হুম হুম সিনেমাটার কথা বলছি। ওই হুম। সিনেমার একটা রেফারেন্স কিন্তু আমি এই টিজারের মধ্যে খুঁজে পেলাম কিন্তু। হ্যাঁ আর হ্যাঁ, কারণ ওখানে ওই টিজারটা আমার পুরোনো বেলা তো এক অজিত কুমার কথায়, ছিল কিন্তু। হুম হুম। আর এমনি তো কি হুম। বলতো, আমি সত্যি কথা বলতে গেলে আমি টিজারটাই মানে মজা পেয়েছি। মানে হ্যাঁ একদম আমিও মজা থালা পেয়েছি। আজিবকে যে যেইভাবে প্রেজেন্টেশন করা হয় অন্যান্য সিনেমায়, সেই সিনেমার হুম মতন হুম। একটা ভাইবস কিন্তু এই সিনেমাতে পাচ্ছি যে পুরোপুরি একদম। ফ্যান সার্ভিস একটা সিনেমা হবে। আর হুম হুম আর হুম তোমাকে একটা একদম। কথা জিজ্ঞেস করতে চাই, আমি যেরকম হুম থালা আজিতের খুব বড় ফ্যান, ঠিক আছে, আমি যদি হুম তামিলনাড়ুতে হুম দুজনের বা তিনজন একটা মানে সুপারস্টারের সব থেকে বড় ফ্যান, একজন হচ্ছে হুম রজনীকান্ত, আর একটা হচ্ছে কামাল হাসান, আর হুম 3 নম্বরে হচ্ছে আমার থালা আজিত। আমি এদের হুম তিনজনের সব হুম থেকে বড় ফ্যান। আর হুম রিসেন্ট টাইমে যদি হুম বলো, আমি সুরিয়ার ফ্যান আছি, তারপর হচ্ছে আমি এসকের এখন ফ্যান বলতে পারো। এসকের ফ্যান হুম না, আমি হুম ঠিক হুম। ওই এসকে কে ভালো ভালো লাগে লাগে আর কি। শিবা কার্তিককে। হুম হুম এবার সেই জায়গা থেকে তুমি বলো, আজকে তো তামিলনাড়ুতে দুজন এখন বড় স্টার মানে সুপারস্টার আছে, একটা হচ্ছে থালা আজিত আর একটা হচ্ছে থালাপতি বিজয়। এবার হুম। তুমি দুইজনকে যদি কম্পেয়ার করো, তুমি কাকে এগিয়ে রাখবে আর কাকে পিছিয়ে রাখবে অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে, আর অ্যাজ আ দেখো সুপারস্টার অ্যাজ অ্যান, হিসেবেও কাকে এগিয়ে রাখবে কাকে পিছিয়ে রাখবে সেটাও যদি একটুখানি ক্লিয়ার করে বলো, মানে এই দুটো জিনিস। অবশ্যই
অবশ্যই। দেখো যদি অ্যাক্টর যদি বলা হয় আমি সবসময় কিন্তু অজিত কুমারকে বেশি এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে তার এক্সাম্পল হচ্ছে নেরকোন্ডা পারফেক্ট, যেটা হচ্ছে পিঙ্কের রিমেক ছিল, যেটা ওই ছিল অজিত কুমারের পারফরমেন্স দেখো যদি, বা অশোকাদের শাহরুখের ভাই হয়েছিল সুসিম হয়েছিল, ওখানে পারফরমেন্স অজিত কুমার performance কিন্তু ব্যাপক ছিল ওখানে। সেখানে যে খুব ভালো অ্যাক্টর, তারা তো অভিনয় সত্ত্বে হিসেবে ইউজ করতে পারেনি, করা হয়নি, বাট সে কিন্তু ভালো অ্যাক্টর। বিজয় ভালো অ্যাক্টর, বাট বিজয় কিন্তু মানে অজিত কুমারের রেঞ্জটা কিন্তু একটু কম, যেটা আমার সবসময় মনে হয়েছে আর কি। বাট বিজয়ের কিন্তু প্রেজেন্স কিন্তু, তার কিন্তু মারাত্মক কিন্তু। দেখো দুজনের প্রেজেন্স কিন্তু দুরকম কিন্তু। অজিত কুমার প্রেজেন্সটা হচ্ছে কুল টাইপের একটু আর কি, একটু স্যুট বুট পরে। বিজয়টা হচ্ছে অনেক বেশি একটু হিংস্র টাইপের, একটু রাউড টাইপের বিজয়ের প্রেজেন্সটা এরকম আর কি। স্টারডাম কিন্তু দুজনের কিন্তু এখন কিন্তু বিজয় কিন্তু অজিত থেকে কিন্তু অনেক বড় স্টার কিন্তু এখন হয়ে গেছে, বা অ্যাকচুয়ালি তাদেরকে পাল্লারে কিন্তু সমান সমানই ছিল, কিন্তু এখন বিজয় অনেক বেশি কিন্তু প্যান্ডেলের স্টার কিন্তু হয়ে গেছে অজিত কুমারের থেকে, এটাই বলবো আর কি। এখন সারিতে বিজয় অনেক বেশি এগিয়ে, এটাই বলবো। আর অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি কাকে এগিয়ে রাখছো? একটার অবশ্যই আমি অজিত কুমারকে এগিয়ে তুমি রাখবো, অ্যাজ অ্যান অবশ্যই অ্যাক্টর অজিত কাকে কুমার। এগিয়ে রাখছো? এনি ডে অজিত কুমারকে, ভালো অজিতকে। আর আর স্টার পাওয়ারের দিক দিয়ে তুমি, আর স্টার তারপরে থেকে পাওয়ারের বিজয়, দিক থেকে অবশ্যই তুমি বিজয়। থালাপতি বিজয়। বিজয় 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 অবশ্যই বিজয়, তার এই মুহূর্তে বিজয়। অ্যাক্টিং অজিত কুমার, একটি রেঞ্জের দিক দিয়ে। বেশ বেশ, হুম আমাদের একটুখানি আড্ডাটা ঠিক জমে উঠেছে। তা তোমার যেহেতু তামিল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, ঠিক আছে, এবার হুম। আমি যেরকম আমার পছন্দের যারা স্টার সুপারস্টার আছে, আমি বললাম আমি কার ফ্যান বা কিছু। তোমার মানে তুমি কোন কোন চ্যানেল ফ্যান তামিল সুপারস্টারদের মধ্যে? আমি অবভিয়াসলি সবার আগে বলবো হচ্ছে রজনীকান্ত আছেন, তার ফ্যান, হিউজ ফ্যান, বিগ ফ্যান। মানে ওনার এই সিগার ধরানো ওনার আলাদাই আর কি, মানে লেভেলের সোয়াগ আর কি। রজনীকান্ত আছেন। আহ, কামাল হাসানকে আমি অ্যাকচুয়ালি বেশি কনসিডার করছি অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনয় হিসেবে কামাল হাসান কনসিডার করি। এই দুজন তো আছেনই। আর এছাড়া বর্তমানের মধ্যে যদি বলো, আবার কিন্তু বিজয় অজিত কুমারকে কিন্তু বেশি ভালো লাগে আমার। এইটা একটা। আর বর্তমানে হচ্ছে বলতো যে শিবা কার্তিকেয়া, শিবা কার্তিকেয়া খুব ভালো লাগছে, এখানে শিবা কার্তিকের স্ক্রিপ্ট কিন্তু খুব ভালো হচ্ছে, এবং সে কিন্তু ধারাবাহিক বয়সে কিন্তু ভালো কাজ করছে। আর এছাড়া সুরিয়া বলো, চিয়ান বিক্রম বলো, এদেরকে আমার ভালো লাগে। তবে আমি ঠিক এদের ফ্যান অতটা নেই, আমি হচ্ছে আমি হচ্ছে এখন এসকে এর ফ্যান, কিন্তু আমি এসকে আমার কিন্তু ভালো লাগছে, তাই কিন্তু প্রমিসিং বলে মনে হচ্ছে আর কি। ছবি যেমন হোক, সে কিন্তু এক্সট্রা কাটাকে কিন্তু ছাড়ছে না, কিন্তু এটা কিন্তু ভালো সাইন কিন্তু, এটাই। হুম। হুম তা মেন যে ঘটনা বলতে চাই, যে শুনছি যে এখন থালাপতি বিজয় আস্তে আস্তে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কারণ পুরোপুরি হয়তো রিটায়ারমেন্ট নেবে না, কারণ তার হুম পলিটিক্যাল একটা ক্যারিয়ার সে শুরু করতে চাইছে, 2026-এর ভোটে সে দাঁড়াবে। এবার হুম সেই হুম হুম। জায়গা থেকে দাঁড়িয়ে থালাপতি বিজয় যে চলে যাচ্ছে, সেটা কতটা বড় লস হবে তামিল ইন্ডাস্ট্রির জন্য, এটা একটুখানি যদি তুমি ব্যাখ্যা করে বলো। আহ অবশ্যই একটা লস, দেখো একটা লস তো একটা হবে, কারণ এত বড় একটা স্টার এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, এত হিটের ছবি সে দিয়েছে, তার চেয়ে মানুষ দেখেছে, তো সেখানে তার চলে যাওয়াটা একটা অবশ্যই একটা হিউজ লস হবে। এবং এসকে কেই তো পরবর্তী স্টারের সাথে ধরা হচ্ছে, এবার দেখা যায় এসকে কতটা, এসকে এর মধ্যে পটেনশিয়াল অবশ্যই আছে, কিন্তু সেই জায়গায় পৌঁছাতে এসকে এখনো সময়খানে লাগে, এসকে এখনো কিন্তু সেই পর্যায়ে এখনো পৌঁছে, মানে আজকে বিজয়কে যতটা মানুষ চেনে, এসকে কে ততটা চেনে এখনো, কিন্তু আমার সেটা কিন্তু মনে হয় যদি এসকে পপুলারিটি আছে, এসকে আর পথ কিন্তু হাঁটতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা তো শুনছি, কিন্তু ব্যাপারটা যে সত্যি কি বিজয় কি চলে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। হতে পারে যে বিজয় তো পলিটিক্সে গেল, কিন্তু পুরোপুরিতে গেল না, সেটাও হতে পারে, সিনেমা ওদের থেকে গেল, যুক্ত থাকলো হয়তো। কারণ একটা আমি শুনেছিলাম যে লোকেশ কানাদের একটা ইন্টারভিউতে কোনো সময় বলেছিল যে তার যে এই যে এলসিজি ইউনিভার্সটা, সেটা আইদার লিও 2 দিয়ে শেষ হবে, নাহলে বিক্রম দিয়ে শেষ হবে। তো বলেছিল, লোকেশ বলেছিল যে যদি বিজয় যদি সিনেমা যদি আসে, দেন লিও 2 হবে, ওটাই শেষ সিনেমা হবে, নাহলে কমল হাসানের বিক্রম 2 নিয়ে হবে আর কি। সুতরাং এটা কিন্তু ধোঁয়াশার মধ্যে কিন্তু আছে। সুতরাং হতেই পারে যেটা তাকে মেখে হয়তো মানে আহ, এসব যারা ইয়েরা যারা পিয়ার যারা তারা লুকিয়ে রাখছে বিষয়টাকে আর কি, একটা আমাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করে রাখছে, এটাও হতেই পারে। এনিথিং ক্যান বি পসিবল, এটাই। আমার কি বলতো, আমার মনে হয় হুম যে আজকে থালাপতি বিজয় যে সোয়াগারটা আনে নিজের সিনেমাতে, ঠিক আছে, মানে নিজে যে হুম। সোয়াগটা দেখা যায় ওরকম করে, মানে যে চুইং গামটা হাতে বাড়ি মেরে মুখের মধ্যে চুইং গাম গুলো ঢোকাচ্ছে, ওই যে হ্যাঁ স্টাইল হ্যাঁ গুলো হ্যাঁ এত সুন্দর করে বিজয় পোর্ট্রে করে ফুটিয়ে তুলতে পারে। এসকে হ্যাঁ। কিন্তু নো ডাউট, এসকে কিন্তু ভালো পোটেনশিয়াল রাখে, সে কিন্তু সত্যি খুব আছে। ভালো মাপের একজন অ্যাক্টর। হুম বাট হুম হুম এসকের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যেটা বিজয়ের মধ্যে আছে, যেটা এসকের মধ্যে নেই।
এসকের মধ্যে না সোয়াগার ব্যাপারটা আছে, বাট ভিজয়ের মতন কিন্তু অত লেভেলে নেই। বা অজিত কুমারের যেরকম সোয়াগার একটা ব্যাপার আছে, মানে প্রত্যেকটা বড় বড় স্টার সুপারস্টার যারা আছে তামিলনাড়ুতে, তারা কিন্তু প্রত্যেক জনের কিন্তু একটা আলাদা কিন্তু সোয়াগার ব্যাপার কিন্তু দেখতে পাই, যেটা আমরা বিজয়ের ক্ষেত্রে এই সরি এসকের ক্ষেত্রে দেখতে পাই না। তার স্টার সত্তা থেকে বেশি আমি দেখতে পাই তার একটার সত্তাটাকেই কিন্তু বেশি। এটা না, আমার মনে হয়। ওটাই। তোমার কি এরকম মনে হয়? অবশ্যই অবশ্যই, দেখো ব্যাপার হচ্ছে বিজয়ের মধ্যে এমন কিছু ব্যাপার আছে না, মানে যে সোয়াগ প্রেজেন্স ব্যাপার যেটা, সেটা বিজয়ের মধ্যে আছে, যেটা কিন্তু এসকে মধ্যে অতটা কিন্তু নেই বললেই চলে। এসকে কিন্তু ভালো অ্যাক্টার। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এই যে বেবি সিনেমাটা তুমি নিশ্চয়ই দেখেছো, তো বেবি দেখবে, সেখানে কিন্তু বরুণকে প্রেজেন্ট করছে কিন্তু বিজয়ের মতো করে। ওই যে তোমার স্কুলের মধ্যে গিয়ে ওই যে গুন্ডাগুলোকে হুম বেত দিয়ে হুম হুম। পেটাচ্ছে, বিজয় কমেডি করতে করতে অ্যাকশন করছে, ওইটা কিন্তু বিজয় করতে পারে। আর আমাদের যদি বলিউডে যদি বলো, ওই জিনিস করার লোক কিন্তু বলতে হচ্ছে অক্ষয় কুমার নাহলে সলমান খান। ঠিক আছে, এই জিনিস করার কিন্তু লোক কিন্তু নেই, বরুণ করার লোক কিন্তু নয়। বরুণ হচ্ছে ভেরি গুড অ্যাক্টার, কিন্তু বরুণ সেই সোয়াগ কিন্তু নেই। তো ওটা কিন্তু বিজয়ের নিজস্ব একটা কিন্তু মানে সিগনেচার বলতে পারো আর কি। সুতরাং ওইটা কিন্তু এক্স ক্ষেত্রে তুমি কিন্তু ওখানে এক্সপেক্ট করতে পারো না আর কি, আমিও এক্সপেক্ট করতে পারি না আর কি। ওটা সম্ভব নয়, ওটা বিজয়ের আলাদা একটা ব্যাপার যে ওটা করে গেছে আর কি। ওটা রিপ্লেস করা সম্ভব নয়, সত্যি কথা বলতে। আর তা এখন যে টপিকটা এখন মুভ করব সেটা হচ্ছে যে মানে এয়ার মুরকুটাসের সাথে তো সালমান খানের আপকামিং সিনেমা আসতে চলেছে, সিকান্দার। হুম তা হুম। সিকান্দারের যতগুলো প্রোমো এখনো পর্যন্ত বেরিয়েছে, একটা যেটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস থেকে শুরু করে টিজার যেটা এসেছিল, টিজার, তারপরে আসলে এই দুটো গান। তা তোমার এই হুম। প্রমোশনাল যে চারটে প্রমোশনাল ম্যাটেরিয়াল যে বেরিয়েছে, যদি তুমি এক এক করে যদি একটু দর্শককে বলো যে তোমার কিরকম কি লেগেছে প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়াল, একটু যদি ক্লিয়ার করে দেখো, বলো। প্রথমে প্রথমে বলে দিই যে আমার গানগুলো কিন্তু খুব একটা কিন্তু পোষায়নি, ঠিক আছে, পোষাচ্ছে না। কোনো গান শুনে এমন মনে হচ্ছে না যে এই গানটা আমি বারবার লুপে শুনে কি গান বাজিয়েছে, বা এরকম কিন্তু এখন মনে হচ্ছে না। যেমন এই যে যে আগে ছিল সেলফি লেলে বা হুড়ু হুড়ু দাবাং দাবাং, এই যে গানগুলো, এই সব গানগুলো কিন্তু এখন ইয়ে হচ্ছে না, কিন্তু গান কিন্তু একটা ওয়ার্ক করছে না। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেলার যা বেরিয়েছে এখনো অব্দি আর কি, সেগুলো কিন্তু আমি মনে হয় সেটা আমার ডিসেন্ট লেগেছে। ট্রেলার যাই বললাম, এটা আমার ডিসেন্ট লেগেছে, কিন্তু আমার মনে হয় কোথাও মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু। মানে এই যে ধরো ট্রেলার্স এর মধ্যে যে সত্যি দেখানো হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটা রুটিন একটা ক্যারেক্টার হতে চলেছে, এবং মনে হচ্ছে যেন সেই একটা টিপিক্যাল পুরোনো সাউথ ইন্ডিয়ান সিনেমারই কোন একটা মানে মডার্ন একটু ভার্সন দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে কিন্তু। আর তারপর দেখো, সত্যি কথা বলতে সালমান খানের এখন এমন অবস্থা হয়ে গেছে না, মানে তার ছবিতে দেখতে পাচ্ছি রিসেন্টলি যে একদমই টাকা পয়সা প্রডিউসার লাগাতে চাইছে না, আর্টিস্টের প্রজেক্টটা সেল হয়ে যাচ্ছে, এবং কোথায় যেন সালমান খানের দেখে কেমন একটা মানে একটা আনফিট, একটা কেমন একটা মানে মনে হচ্ছে ঘুম থেকে উঠলে একটা কেমন এনার্জিলেস বলে মনে হচ্ছে সালমান খান দেখে আর কি। ঠিক আছে, মানে ব্যাপার সালমান খানের প্রেজেন্স সবকিছু আছে, ঠিক আছে, কিন্তু মানে কোথাও গিয়ে দেখে না, মানে ফিরছেন আরো বেশি এখানে খাটতে বলে আমার অন্তত মনে হচ্ছে আর কি। এবার দেখা যাক, মানে ঈদে আসছে, সালমান খানের চার দাম তো একটা আছে, সেই হিসেবে হয়তো ছবিটা বেরিয়ে গেল আর কি। বাট দেখতে ছবিটা ভালো, এখানে আমি ভরসা রাখছি। ভরসা সেটা হচ্ছে ডিরেক্ট, মোর কাছে হচ্ছে ভালো ডিরেক্টর, আমি এখানে ভরসাটা আমি রাখছি এখনো অব্দি আর কি। দেখা যায় সিনেমা হয়তো ভালো হতেই পারে, ভালো হচ্ছে না মানে না সিনেমা ভালো হবে না, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সিনেমা ভালো হতেই পারে। তা আমি তো আশাবাদী আছি আর কি, সিকান্দার নেই, যথেষ্ট আশাবাদী আছে। দেখা যাক, দেখা যাক। তোমার এমনি টিজার আর এই যেটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস যেটা এসেছিল প্রথমে, তা ওই দুটো কেমন লেগেছিল হ্যাঁ, তোমার? ওটা আমার ওটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, ওকে ভালোই লেগেছিল আর কি। যদিও ওটা সিনেমার অংশ নয়, ওটা একটা অ্যানাউন্সমেন্ট শুট করা হয়েছিল। ওটা কিন্তু বেশ ভালোই লেগেছিল আর কি। এমনি যে খারাপ লাগছে এটা কিন্তু নয়, ভালোই লাগছে। তবে দেখে সেটা সেই আমার এটা আসছে না যে আমার সেটা দেখতে যেতে, আমি অবশ্যই দেখতে যাব, আমি ফার্স্টে দেখতে যাব, ঠিক আছে, বিগ স্ক্রিনে সেটা আমি এক্সপিরিয়েন্স করবো, কিন্তু সেই এক্সপিরিয়েন্স আমার কোথাও জাগাতে পারছে না আর কি। সেটা হচ্ছে সেটা, এটা একটা আমার কাছে একটা ম্যাটার করছে আর কি, এটাই, আর কিছুই না। ডিরেক্টরের জন্য তো সিনেমা ছবি বেরিয়ে যাবে, ডিরেক্টর ভালো, ডিরেক্টর ছবি ভালো হতেই পারে, এটাই। এই পডকাস্টটা দেখার পর কিন্তু সবিকদা রেডি হয়ে থাকো, কিন্তু সবাই কিন্তু তোমার কমেন্ট বক্সে খিস্তি দিতে আসবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু সালমান খানের ব্যাপারে কিন্তু খারাপ কথা বলছি না, ঠিক আছে? যারা সব ভাই ফ্যান আছো, আমি বলে দিচ্ছি যদি খিস্তি না তোমার হয় তাহলে সৌভিকদার কমেন্ট না বক্সে না গিয়ে খিস্তিটা দিয়ে আসো। না না, আমিও খারাপ করেছি, সলমান খানকে আমিও পছন্দ করি, তার দাবাং ওয়ান্টেড এগুলো আমিও দেখেছি, আমি পছন্দ করি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি সলমানকে ভালো কিছু ডেলিভার করুক, এটা আমি চাইছি। ঈদে সলমান খান কাম ব্যাক করে, এটা তো চাইছি। কারণ ঈদ মানে আমি সলমান খান, ঈদ মানে সলমান খান, ঈদে সলমান খানকে হারানোর মতো কেউই নেই, এটা সত্যি ফ্যাক্ট কিন্তু একদম। ঠিক আছে, ঈদ মানে সলমান খান। তো সুতরাং দেখা যাক, দেখা যাক ঈদে সলমান খান কামাল করতে পারি কিনা। আমি এটাই মেনলি দেখতে চাইছি, সিনেমাটা যেন ভালো হয়, রুটিন গল্প হোক, তাতে সমস্যা নেই,
সিনেমাটা যেন ভালো হয়, সিনেমাটা দেখে এনজয় করবো, ভাইয়ের সোহাগ এনজয় করবো, ব্যাস এটাই হলে আমি খুশি, ব্যাস এটাই হলে আমি সন্তুষ্ট, বাকি চুলোয় যাক, ভাড়মে যাক বাকি। বেশ 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 হুম। আমাদের আড্ডা মানে জমে উঠেছে ভালো করে। তা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সালমান খান মানে সরি এয়ার মুরগোরাস যেহেতু এই সিনেমার মধ্যে অ্যাসোসিয়েট আছে অ্যাজ ডাইরেক্টর হিসাবে, তার জন্যই আমরা সাউথের মুভির যে ডিসকাশন করছিলাম তার মধ্যে এই সিনেমাটাকে আমরা ইনক্লুড করেছি। কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানটায়, যে এয়ার মুরগোরাস যেহেতু এখানটায় পরিচালক হিসাবে আছে, এয়ার মুরগোরাসের যদি প্রিভিয়াস কাজ যদি দেখো, যদি আমি দারবারটাকে বাদও দিই, আমি ওই সিনেমাটার নামটা আমি ঠিক জানি না, আমি অরিজিনাল নামটা জানি না, হিন্দি ভার্সনটার নামটা জানি চেন্নাই ভার্সেস চায়না, যেটা বোধি ধর্মনকে নিয়ে সিনেমাটা ছিল। ওই সুরিয়া ছিল আর হচ্ছে তোমার ছিল শ্রুতি হাসান। বা তোমার হুম। যদি সরকার সিনেমাটা যদি দেখে থাকো, ওই সরকারই তো, যেটাতে ভোটিং নিয়ে বিজয় ছিল কি? গল্পটা ছিল। হ্যাঁ হ্যাঁ, বিজয় বিজয় বিদেশে বিজয় থাকে, বিজয় বিজয় ছিল ইন্ডিয়াতে ছিল আসবে। কি? হ্যাঁ হ্যাঁ, না, ভোট ওটা নিয়ে ওটা একটা আমার গল্প চিন্তা নেই, ওটা ছিল। ওটা 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 আমার, হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা আমার অতটা ভালো করে দেখা নেই, ওই জন্য আমি অত বলতে পারবো না। ওটা আমি ওটা যত ওটা ওটা মধ্যে পলিটিক্যাল থ্রিলার থাকবে মোস্ট প্রবলেম, আমি যতদূর জানি ওটা, ওটা আমার পুরো হ্যাঁ দেখা নাই, কিন্তু হ্যাঁ তবে হ্যাঁ। ভালো সিনেমা আর কি, সরকার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বা তুমি তবে যদি ভালো সিনেমা ওটা, স্পাইডার সিনেমাটা অবশ্যই স্পাইডার ওটা দেখেছি, সিনেমাটা বাট যদি আমার দারুণ দেখে লেগেছে। থাকো, হ্যাঁ। যেটাকে স্পাইডার সিনেমাটা আমার দেখার পর একটাই মানে জিনিস খুব সুন্দর লেগেছে, যে এস এ সূর্যার ক্যারেক্টারটা দুর্দান্ত ভাবে পোর্ট্রে করা হয়েছিল। এবং দারুণ আমি করেছিল, এটা দারুণ মনে করেছিল। করি এস এ সূর্যার ক্যারেক্টারটাকে মনে হচ্ছিল যে ইন্ডিয়ার জোকার, পুরোপুরি ওইভাবেই কিন্তু হ্যাঁ, হ্যাঁ, পোর্ট্রে হ্যাঁ, করা হয়েছিল। মানে ডার্ক নাইটের মতো। জোকার, ডার্ক নাইটের জোকার একদম। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু ক্যারেক্টারটাকে ডিজাইন করা হয়েছিল। এবং সেই মনে সিন কিন্তু ওখানে রয়েছিল, কিন্তু ওই যে যখন যখন ইনভেস্ট করে ব্যাটম্যান যখন আর কি, সেই মনে ওখানে কিন্তু রয়েছিল কিন্তু স্পাইডারের মধ্যে দেখবে, মাঝে মাঝে ইনভেস্ট হুম করে যখন হুম এই হুম। এসএসসি রেখে, সেই ওখানে রাখা হয়েছিল কিন্তু। এবার তার মধ্যে তোমার আরো যেসব অন্যান্য সিনেমা করেছে, ওই যে একটা বিজয়ের ডবল পার্ট আছে, ডবল রোল আছে সিনেমাটাতে, যেটাতে আবার তেলেগুতে রিমেক করেছিল, আরে কি বলো বলো না, চিরঞ্জীবী রিমেক করেছিল ক্যাদি নাম্বার 180 না কিরকম যেন সিনেমাটার নামটা এখন ঠিক মনে পড়ছে না, 150 মানে এরকম টোটারয় নাম ছিল চৌধুরী মনে হয়। ছিল। হ্যাঁ হ্যাঁ, আরে টোটারয় ওই যে চৌধুরী ছিল দাদা নামটা বলতে, তামিলের দাঁড়া হ্যাঁ। দাঁড়া, কার্তি, কার্তি কি কার্তি সিনেমার নাম কি? কার্তি, হ্যাঁ তামিলটা না কার্তি হ্যাঁ ছিল মনে হয়, হ্যাঁ বিজয় ডবল হ্যাঁ রোল হ্যাঁ ছিল। হ্যাঁ 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 কার্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিজয় একটা হ্যাঁ বিজয় কয়দি থাকবে। নি- আমি তেলেগুটা দেখিনি, আমি তামিলটা হ্যাঁ দেখেছি। দাঁড়াতে নীল দারুণ সিনেমা, নীতিন দারুণ মুকেশ সিনেমা। ওখানে ভিলেন ছিল। নীল হ্যাঁ হ্যাঁ নীতিন হ্যাঁ, ঠিক মুকেশ ঠিক ওখানে ঠিক ঠিক ভিলেন ঠিক। ছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই কার্তি, কার্তি কার্তিক, সিনেমা নাম এই ছিল, যে কার্তি। এতগুলো যে সিনেমার নাম বললাম, এই এয়ারবুলগুদাসের এতগুলো সিনেমার যে নাম বললাম আজকে, কিন্তু তুমি দেখো আজকে টুপ্পা কি আছে? এয়ারবুলগুদা টুপাক কি আছে, হ্যাঁ, যে এখান থেকে হ্যাঁ, হলিডে আমাদের বাংলায় জিত আবার গেম বলে বাংলা গেম রিমেক রিলিজ করলো। হয়েছিল। তোমার মনে আছে গেম আর হলিডে একই দিন রিলিজ করেছিল? একই দিন রিলিজ দুটো সিনেমাই, গেম হ্যাঁ আর হ্যাঁ হলিডে। হ্যাঁ 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 হ্যাঁ। গেম কিন্তু একই দিন রিলিজ করে সাকসেসফুল দুটো সিনেমা সিনেমাই। ছিল কিন্তু, হ্যাঁ হ্যাঁ, দুটো সাকসেসফুল সাকসেসফুল সিনেমাই ছিল, দুটোই সিনেমা দুটোই। ছিল গেম। হুম 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 এবার হুম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত মানে সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে আজকে এয়ার মুরগোদাস, কিন্তু তার হুম সিনেমা আবার গাজী নির্মত সিনেমাও তুমি তুলে ধরো, যেটা মেমেন্টোর থেকে কাইন্ড অফ ঝাড়াই, আমি বলবো মেমেন্টোর থেকেই ঝেড়ে করেছে। হুম আইডিয়াটা হুম জাস্ট হুম নিয়েছে, তারপর ইন্ডিয়ান হুম। ফর্মে ফেলে ওটাকে নিজের মতন করে অনেক প্রেজেন্ট কিছু করেছে। পেয়েছে। একটা ইন্ডিয়ান একটা ইমোশন ওর মধ্যে ইনফিউজ করেছিল, যেটা খুব সুন্দর করে করতে পেরেছিল। মানে আইডিয়াটা হয়তো হুম হুম। মেমেন্টোর থেকে নিয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু হ্যাঁ, ইন্ডিয়ান ফর্মেই কিন্তু ছেলে ওটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছিল, দেখতে ভালো লাগছিল। একদম। যে সঞ্জয় সিংহানিয়া এবং কাল্পনা, এই যে দুজনের মধ্যে যে সম্পর্কটা এত সুন্দর করে ফুটে হ্যাঁ। উঠেছিল সিনেমায়, দুর্দান্ত হুম লেগেছিল। হুম হুম। এবার সেই জায়গা থেকে একদম। দাঁড়িয়ে আজকে যখন এয়ার মুরগোদাস যে এই ঈদে রিলিজ করছে যে সিকান্দার সিনেমাটা, তা দেখতে পাচ্ছি যে হুম। সেই রকম আউটপুট আসছে না এই সিনেমার মধ্যে। তাই সেটা কোথাও না কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টেড জায়গা কিন্তু তৈরি করছে। ডারবার সিনেমাটাও কিন্তু সিনেমা হিসেবে খুব যে দারুণ ছিল সেটা নয়, কিন্তু আমার কিন্তু অবশ্যই। সিনেমাটা ভালো লাগে না ডারবার। এবার সেই জায়গা হ্যাঁ, থেকে তারপর দাঁড়িয়ে কিন্তু আমার খুব আরেকটা ভালো জিনিস, সিনেমা নেয়। দেখবে এয়ার মুরগোদাসের সিনেমাতে কিন্তু একটা ইউনিক ইউনিক কিছু কনসেপ্ট কিন্তু নিয়ে আসে, যেটাকে হ্যাঁ সিনেমাটাকে হ্যাঁ খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ। করে এলিভেট করে এই ইউনিক কনসেপ্ট গুলো। আজকে যদি তুমি এক্সেসুরিয়ার ক্যারেক্টারটা দেখো স্পাইডারে, সে কি দেখে মজা পাচ্ছে, একজন সাইকোপ্যাথ যে হচ্ছে মানুষ মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওটা দেখে ও মজা পাচ্ছে। তা ওই মানুষ মরছে কম বলে, ওর শ্মশানে লোক আসছে কম বলে, ও নিজে মার্ডার করতে শুরু করলো। যে এই যে এত সুন্দর করে ছোট ছোট জিনিসগুলো ইনফিউজ করে সিনেমার মধ্যে,
সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। কিন্তু এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি না সিকান্দারের মধ্যে। এটা নিয়ে তুমি যদি একটু ওখানে কিছু বলো। আমি তো এতক্ষণ বকে গেলাম আরেকবার মুরগুদাসকে প্রশ্ন নিয়ে, করলে তা তুমি যদি কিছু একটুখানি আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ আরেকবার একটু ছোট্ট করে বলো একটু, কারণ মাঝখানে শেষটা আমি শুনতে পেলাম না, জাস্ট শেষের দিকটা, জাস্ট 1 মিনিট আর কি, শেষটা একটু যদি বলো, যদি একটু এ- একদম শেষটা একটু বলো। এই যে এয়ার মুরগুদাসকে নিয়ে তো আমি এতক্ষণ বকে গেলাম। ঠিক আছে, আমি যেহেতু হুম এয়ার হুম হুম মুরগুদাসের হুম সিনেমার ফ্যান বলতে গেলে, ঠিক আছে, আমার খুব পছন্দের একজন হুম হুম পরিচালক তামিল ফিল্ম মেকারদের মধ্যে। হুম এবার হুম তিনি হুম হুম পুরনো পরিচালক, কিন্তু আমার খুব পছন্দ লাগে ওনার কাজ। এবার হুম ওনার হুম সেই রিসেন্ট কাজ যেটা আছে মাদ্রাসি বলে, ওটার টিজারটা দেখো কতটা সুন্দর টিজার হয়েছে, বাট এখানটায় আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এবার সিকান্দারের টিজারটা দেখো, কিন্তু সেই আপ টু দা মার্ক কিন্তু টিজারটা একদমই হয়নি। এবার ওখানটা দেখো অ্যাকশন গুলো কত সুন্দর করেছে, মাদ্রাসিতে অ্যাকশন গুলো অনেক কিন্তু বেশি খুব স্টাইলিশ সুন্দর লাগছে লাগছে, দেখতে কিন্তু আর কি। এখানটা কিন্তু অ্যাকশন গুলো কিন্তু যে খুব ইনোভেটিভ বা কিছু সেরকম কিন্তু দেখে মনে হচ্ছে না। এবার আমি তো না না এতক্ষণ একদমই না। এয়ার মুনগুরাসকে নিয়ে বকে গেলাম, একটুখানি তুমি যদি হুম। ছোট্ট করে কিছু বলো এয়ার মুনগুরাসকে নিয়ে। দেখো এয়ার বার্গার্স কিন্তু খুব ভালো পরিচালক, কিন্তু মানে তার সেরা সময় এখন হয়তো কোথাও কি পেরিয়ে গেছে, বা এখন কোথাও গিয়ে তার হয়তো একটা ডাউনফল চলছে। বাট আমার মতে যে এয়ার বার্গার্স কামব্যাক কিন্তু করতে পারে। তবে আমার কিন্তু মানে মনে হচ্ছে যে যদি আমি এগিয়ে রাখি, যদি আর কি, মানে আমার কিন্তু হচ্ছে মানে সিকান্দার থেকে এসকে যেটা করছে ওটা অনেক বেশি আমার কাছে এগিয়ে থাকবে, এটা অনেক বেশি কন্টেন্ট সিনেমা হবে বলে আমার তো মনে হয়, এটা অনেক বেশি ব্রুটাল ছবি হবে বলে আমার তো মনে হচ্ছে আর কি। মানে মুরগাল ছবি বলা ছবি অনেক করেছে, সেটা থুপাকি হোক, সেটা স্পাইডার হোক, গজনি তামিল এবং হিন্দি দুটো, যদি হিন্দুস্তান বেশি এগিয়ে রাখি আর কি। তো সে কিন্তু ভালো ছবি অনেক কিন্তু করেছে, সরকার রয়েছে, এগুলো কিন্তু করেছে। সে কিন্তু ভালো ডিরেক্টর, কাথিয়া রয়েছে ভালো ডিরেক্টর। কিন্তু দেখা যায় তার একটা ডাউনফলের মধ্যে চলছে, মানে সে কিন্তু ফুটে গেছে এরকম কিন্তু কিছু হয়নি কিন্তু। দেখা যায় দুটো ছবি আছে, কেমন ছবি সেটা দেখা যায়। হি ইজ এ গুড ডিরেক্টর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এয়ার মুরগুরাসকে নিয়ে যখন কথা হচ্ছে, একটা ছোট্ট করে ট্রিভিয়া দিতে চাই দর্শকের উদ্দেশ্যে। যদি আপনারা বাংলা ভার্সন যদি দেখতে চান গজিনী, তাহলে কিন্তু বাংলাদেশে এটার একটা রিমেক করা হয়েছে, মান্না করেছে রিমেকটা। ঠিক আছে, সৌভিকদার নামটা কি দিয়েছিল যেন সিনেমাটার, বোকা তো, তুমি? টাক ওই তো টাকলা নিল বদলা। ওটা ওটা টাকলা হচ্ছে নিল একদম, যদি বদলা। কি আপনারা ওটা হচ্ছে দর্শকদের সাথে বলছি, যদি আপনারা খিল্লি নিতে চান ছবিটা অবশ্যই দেখুন। ঠিক আছে, বা যদি আপনার যদি ছেড়ে গিয়ে থাকে, আপনার এক্সপ্রেস সিনেমাটা দেখান, তাহলে মানে আপনার কিন্তু একদম রিভেঞ্জ কিন্তু আমাদের পূর্ণ হয়ে যাবে কিন্তু একদম ওই ছবিটা দেখার পরে। ঠিক আছে, মানে একদম মানে ওর থেকে মাস্টারপিস লেভেলের সিনেমা কিন্তু। একদম, মানে ওই ছবি দেখার থেকে কনজুরিং দেখা অনেক কম ভয়ের। মানে সত্যি বাংলাদেশে কিছু কিছু সিনেমার মানে সাউথের সিনেমার রিমেক করেছে, মানে ভয়াবহ, এত বাজে, ভয়াবহ। এত ওটা বাজে রিমেক এমন কিছু ছবিটা কিন্তু দেখেছি। ইউটিউবে অ্যাভেলেবল আছে কিন্তু, ছবিটা ইউটিউবে মানে অ্যাভেলেবল আছে, আমি যত আমি ছবিটা ওখান থেকে দেখেছিলাম আর কি, ওখানে ওটা অ্যাভেলেবল আছে। শাকিব খানের একটা সিনেমা আছে শিবাজি রিমেক করেছিল, দেখেছো কিনা জানি না। ওই না সিনেমাতে আমি শাকিব দেখিনি। খানের যা লুক ছিল, ওরে বাবা, পুরো অস্কার ওয়ার্দি লুক ছিল ওটা, শাকিব খানের যা লুকটা ছিল। তুই যাই এবারে হোক, কিন্তু শাকিব সাকিব খানের খানকে ছুটে নিয়ে আসবে বেশি কিন্তু আমাদের এখানে কিন্তু, আমার কাছে মনে হচ্ছে সাকিব শাকিব খানের ছুটে খানকে আসবে নিয়ে কিন্তু বেশি, এবারে। শাকিব হ্যাঁ, খানকে নিয়ে বেশি সাকিব খানে কথা চলে বলা আসবে, যাবে না। একদম না, একদম শাকিব খানের যাই, একদম। আমি ছোট্ট করে বলতে চাই, শাকিব খান যাই করুক, আগে যেরকম করেছে আমি সেসব সিনেমার একদমই ফ্যান নই, কিন্তু আগে থেকে এখন ইমপ্রুভ রিসেন্ট করেছে টাইমে কিন্তু যে শাকিব খান, বলতেই হবে। 2.0 যে ভার্সনটা চলছে এখন, ওই প্রিয়তমার থেকে শুরু হয়েছে তার এই 2.0 এই ভার্সনটা, হুম, অনেকটা প্রিয়তমা ইমপ্রুভমেন্ট তারপর এসছে, তুফানও আমি কিন্তু ভালো কাজ এটুকুনি করেছে বলতে চাই। কিন্তু। হুম, হুম, তুফান আছে, তুফানে বরবাদে ভালো কিন্তু ভালো অভিনয় ছিল লাগছে দেখতে তার। কিন্তু, ভালো অভিনয় ছিল কিন্তু হ্যাঁ, শাকিব হ্যাঁ, খানের, সে কিন্তু ভালো অ্যাক্টার, ভালো অ্যাক্টার, তাকে ইউজ করতে সে কিন্তু ভালো কাজ করতে পারে কিন্তু, লোকটার মধ্যে পোটেনশিয়াল আছে। হ্যাঁ, মানে কিন্তু অ্যাকচুয়ালি শাকিব খানের মধ্যে পোটেনশিয়াল আছে, কেউ ইউজ করতে পারেনি, সত্যি কথা বলতে গেলে সেটাই। শাকিব খানকে না কেউ একদমই তাই, ইউজই করতে পারেনি। একদমই মানে তাই, একদমই তাই। পোটেনশিয়াল থাকা সত্ত্বেও সেরকম বড় মাপের কোনো পরিচালক, ভালো পরিচালক নেই বলে আজকে শাকিব খানকে এইভাবে ট্রোল হতে হয়। এই যে বলে না সব ফোন করতে একটা টাইমে, এবার ডিরেক্টর হ্যাঁ হ্যাঁ, যদি খারাপ করেছে হয় তো অনেক। অ্যাক্টরের, তো সেখানটা একটু কিছু করার নেই। যাই মেন হোক তো হচ্ছে আমরা মেন তো হচ্ছে আমাদের ডিরেক্টরের টপিকের উপর থেকে নির্ভর করছে। যাই হোক আমরা আমাদের টপিক থেকে একটুখানি সরে আসছিলাম, অফ দা টপিক চলে যাচ্ছিলাম, এবার মেন যে টপিকে আসবো
সেটা হচ্ছে যে থালাপতি বিজয়ের যে জানানা গান বলে একটা সিনেমা আসতে চলেছে আপকামিং। তা ওই সিনেমা নিয়ে তোমার কি বক্তব্য আছে? জানানা ওটা গান নিয়ে? নিয়ে আমার তো পোস্টারটা দেখে মনে হচ্ছে এটা কোনো একটা পলিটিক্যাল কোনো একটা সিনেমা বলে মনে হচ্ছে আর কি। কারণ জানা নায়ক মানে নায়কের মধ্যে বলা যায় নেতা, আমি যতদূর জানি। তো জননেতা এরকম কিছু একটা বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কোনো পলিটিক্যাল দিক থাকবে আর কি। আর যেটা আমার মনে হচ্ছে যেহেতু বিজয় যেহেতু পলিটিক্সে যদি শিফট করে যাচ্ছে, সেই কারণে হয়তো বিজয়কে একটা ট্রিবিউট হোমাজ দিয়ে ছবিটাকে তো বানানো হচ্ছে আর কি। এবং যেহেতু বিজয় এটা বলতে লাস্ট ছবি আর কি, যদি লাস্ট ছবি না একটা জীবনে করছে যত সম্ভব এই জীবনে, যেটা ভগবান কিছু রিমেক হচ্ছে আমি যতদূর জানি আর কি, তোমার এই বালাসে বাহুগাদ রিমেক করা হচ্ছে, সেটা দিয়ে তো বিজয় আসবে। তো আমার মনে হচ্ছে এই ছবিটা নিয়ে কিন্তু হাইপটা থাকে, এমনি পোস্টার গুলো কিন্তু বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে, বেশ দেখতে ভালো লাগছে, একটা পলিটিক্যাল থাকবে বলে মনে হচ্ছে। যেহেতু বিজয় হয়তো সরে যাচ্ছে বলে হয়তো কোথাও গিয়ে বিজয়কে একটা হোমাজ দিয়ে বিজয়কে মাথায় রেখে হয়তো ছবিটাকে হয়তো নির্মাণ করার কথা বেকার চিন্তা ভাবনা করছে, এটা আমার মনে হচ্ছে আর কি। আমি আশাবাদী আছি, দেখা যাক। আমার দেখা যাক। আমার যেটা মনে হয় যে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটা শুরু করার আগে এটার মাধ্যমে একটা প্রপাগেট করে দিচ্ছে যে আমি পলিটিক্সে আসছি। সেটার প্রপাগেট সিনেমা হচ্ছে এইটা, যে এটার থেকে আমি কি কি বক্তব্য কিভাবে আমি অ্যাপিয়ারেন্স নেবো সেইটা একটা প্রপাগেট করে দিচ্ছে এই সিনেমাটাকে, একদম তখন একদম, একটা ওটা আমার ওটাই মনে হচ্ছে। পলিটিক্যাল ক্যারিয়ারটাকে সাম আপ করবে এই সিনেমাটা, যাতে ওর হ্যাঁ পলিটিক্যাল হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ারটা আরো সুন্দর হয়। এবং যে বিজয় আমি এরকম একটা একজন জিনিস মানুষ হবে আর কি। এবার আমার একটা জিনিস যেটা মনে হয় যে আজকে আহ, তোমার বিজয় বলছে যে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে সে সিনেমার থেকে। এবার অন্যদিকে তুমি যদি তাকাও, কামাল হাসানও একটা টাইমে কিন্তু পলিটিক্স এ নেমেছিল। সেও বলেছিল যে আমি হুম সিনেমা ছেড়ে দিচ্ছি, আমি রিটায়ারমেন্ট নিয়ে আমি পুরোপুরি এখন পলিটিক্স এ ঢুকবো। তার যখন পলিটিক্যাল ক্যারিয়ারটা ঠিকঠাক করে চললো না, সে কিন্তু আবারও কিন্তু কামব্যাক করলো কিন্তু সিনেমার মাধ্যমে। হুম 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 বিক্রমে তার হুম একটা হুম কামব্যাক হুম কিন্তু হলো, বিক্রমের মাধ্যমে সে আবার কামব্যাক করছে। এবার হুম সেই হুম জায়গা হুম। থেকে দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে এটাও হতে পারে যে আজকে বিজয়, আমি চাই যে পলিটিক্যাল ক্যারিয়ারটা তার ভালোভাবে শুরু হোক, কিন্তু হ্যাঁ। আমি এটাও চাই যে সে সিনেমা করুক। কারণ দেখো দেখো, আমি হয়তো বিজয়ের ফ্যান নই, কিন্তু তার ওই যে হুম অরাটা, যে স্ক্রিন প্রেজেন্সটা, সেটার ফ্যান কিন্তু আমি বরাবরই বিজয়ের ছিলাম। এবার সেই একদম। জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো তার যখন পরের পলিটিক্যাল ক্যারিয়ার চললো না, সে আবার হয়তো সিনেমায় ব্যাক করলো। বা এমনও হতে পারে পলিটিক্যাল ক্যারিয়ারের সাথে সাথে সিনেমাও সে করছে। কারণ এত বড় সুপারস্টারকে কখনোই রিটায়ারমেন্ট হতে তো দিতে চাইবে না তামিল ইন্ডাস্ট্রিতে যারা যারা বড় বড় প্রডিউসাররা আছে, এক্সিবিউটাররা আছে, ডিস্ট্রিবিউটাররা যারা আছে। হুম কারণ এই হুম। আজিত কুমার বলো বা বিজয় বলো, এরাই তো অ্যাকচুয়ালি মেন চাঁদাও, টাকাটা তো তুলে নিয়ে আসছে। বা তোমার একদম কামাল একদম। হাসান, রজনীকান্ত, এরা তো তুলে নিয়ে আসছে। আমার সেটাই মনে হুম হয় যে হুম। হয়তো হতে পারে দুই ভাবে ও কাজ করতে পারে, পলিটিক্যাল ক্যারিয়ারের সাথে সাথে তোমার সিনেমা চালানো, বা সিনেমাটাও পলিটিক্যাল করলো মাঝে ক্যারিয়ার মাঝে একটু চললো আর না, কি। আবার পলিটিক্যাল ক্যারিয়ার চললো না, পুরোপুরি আবার সিনেমায় শিফট করে গেল, এটাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে পলিটিক্সে যে সিনেমা ছেড়ে দেওয়ার কোনো মানে আছে বলে আমার তো মনে হয়। কারণ কিন্তু দেখো পলিটিক্সে কিন্তু অনেকে কিন্তু অতীতে গেছে, ঠিক আছে, এটা মানে নতুন নতুন কিছু নেই। আজকে তুমি যদি দেখো পবন কল্যাণ সে পুরো পলিটিক্সে চলে গেছে আর কি, পবন কল্যাণ হোক, অনেকে গেছে, হুম হুম। মালায়ালাম ম্যামুটি গেছে, অনেকেই গেছে। তার আগে সিনেমাকে তারা সবাই সিনেমা কিন্তু করছে, সেরকম কোনো ব্যাপার নাই। মানে হতে পারে যে দেখো হয়তো সিনেমাটা আগের মতো করতে পারলো না, কিন্তু আমি চাই সিনেমা যেন চালিয়ে যেন যায়, এটা আমার বক্তব্য আর কি। এবার আমরা অন্য দিকে মুভ করব, সেটা হচ্ছে সুরিয়া। বা সুরিয়ার যে আপকামিং সিনেমা আসছে, ঠিক আছে, কার্তিক সুব্বারাজের সাথে, রেট্রো। তা ওটা যেটা অ্যানাউন্সমেন্ট একটা টিজার আনা হয়েছিল, অ্যানাউন্সমেন্ট টিজারটা তোমার কেমন লেগেছে একটু যদি বলো দর্শককে। আমার আমার ব্যাপক লেগেছে, আমার ব্যাপক লেগেছে। প্রথম কথা কার্তিক সাহেব আমার খুব পছন্দের ডিরেক্টর। তার আমি জিগার ঠান্ডা দেখেছি, জিগার ঠান্ডা ডাবল এক্স দেখেছি, ঠিক আছে। তার ছবির মধ্যে না একটা ট্যালেন্টের ছাপ কিন্তু দেখতে পাই, একটা কাউবয় ফিল্মের কাজ দেখতে পাই, যেখানে মানে ইন্সপিরেশনের ছবি করে এটা দেখলে বোঝা যায়। তো আমার দারুণ লাগলো। এবং এই টিচারটার মধ্যে কিন্তু দেখবে একটা কিন্তু হিউমার কিন্তু আছে, মানে ও বলছে মানে এই গুন্ডাগিরি সব ছেড়ে দেবো, এদিকে হচ্ছে লোকজনকে উদমা কিলিয়ে বেড়াচ্ছে আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো আমার দারুণ লেগেছে দেখতে আর কি। এবং আমার যেটা মনে হয় দেখে ওখানে পূজা হেগড়ে ছিল ওখানে আর কি, ওই যে হাত ওকে যে প্রমিস করছে, আমাদের পূজা হেগড়ে যাওয়া লাগে, পূজা হেগড়ে আমার হচ্ছে ওখানে বোবার চরিত্র হচ্ছে, মানে কথা বলতো না আর কি, চরিত্র অভিনয় করছে বলে মনে আমারও হয়। সেটাই আর মনে সুরিয়াকে হচ্ছে, দেখতে দারুণ আমারও হচ্ছে। সেটাই হুম। হ্যাঁ মনে হচ্ছে। আমার কিন্তু স্যার কিন্তু ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে, মানে একদম এবং তার সাথে বিজেপি মিলিয়ে আমার দারুণ লেগেছে আর কি, দারুণ দারুণ। এটা আমি খুব এক্সাইটেড ছবিটাকে নিয়ে, রেট্রো ছবিটাকে নিয়ে।
কার্তিক সুবরাজ আমার যেটা মনে হয় যেটা তুমি বললে আমি ওটা কারণ ওনার সিনেমা দেখলে পুরোপুরি বোঝা যায় যে একটা ট্যারেন্টিনিস একটা ছাপ কিন্তু সিনেমার মধ্যে থাকে, ট্যারেন্টিনো সিনেমার ছাপ। এক্স্যাক্টলি। এবং কার্তিক সুবরাজের সিনেমা যেরকম ট্যারেন্টিনো সিনেমা আমি যেহেতু ফলো করেছি, আমি সেটা ভালো করে জানি যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাগ করা থাকে। মানে যেই সব সিনেমা তিনি মানে পরিচালনা করেন ওইসব সিনেমা কিন্তু হুম। চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাগ করা থাকে, যেটা কার্তিক যেটা আমরা সুবরাজের জ্যাঙ্কো দেখতে সিনেমাতেও পেয়েছিলাম দেখবে। যেটা। হ্যাঁ, 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 হ্যাঁ। যেটা তুমি কার্তিক সুবরাজের সিনেমাতেও দেখতে পারবে যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা থাকে প্রত্যেকটা পার্টকে, আলাদা আলাদা একদম, করে একদম, এইভাবে। এই একদম, এইটা আমার একদম। খুব ভালো লাগে। আর তার মধ্যে কি বলতো, হুম, নিউ এজ যারা ফিল্ম মেকার আছে তামিল ইন্ডাস্ট্রিতে, সব থেকে কিন্তু মানে কম বয়সী পরিচালক কিন্তু অ্যাকচুয়ালি কার্তিক সুব্বারাজ নিজে কিন্তু। একদম, একদম। অনেক এবং ভীষণই কম বয়স ছেলেটার একদম। এবং সে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এবং হুম, হুম, তার হুম, এই হুম, যে হুম, আপকামিং সিনেমা আসতে চলেছে রেট্রো, টিজারটা আমারও পার্সোনালি খুবই দুর্দান্ত লেগেছে, একটা খুব সুন্দর ভাইবস দিচ্ছে এবং তার সিনেমার মধ্যে একটা হুম, ওয়েস্টার্ন সিনেমার যে ছাপটা থাকে সেটা পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এবং হুম, কার্তিক হুম, সুব্বারাজের অনেকে দেখি একটা সিনেমাকে ক্রিটিসাইজ করে, জাগামে থান্ডিরাম বলে, যেটা ধানুষকে নিয়ে করেছিল। তা হুম, ওই যে হুম। লন্ডনে যে তামিল লোকরা থাকে, সেই তামিল লোকদের হ্যাঁ, সাথে হ্যাঁ, হ্যাঁ। ওখানকার লোকেদের, লোকাল লোক গ্যাংস্টারদের সাথে যে ঝামেলাটা, যে হুম, সিনেমাটা হুম, হুম। দেখানো হয়েছিল, তো ওই সিনেমাটা অনেকে দেখি ক্রিটিসাইজ করে, বাট আমার কিন্তু সিনেমাটা খারাপ লাগে না, আমি কিন্তু থরলি এনজয় করি এই সিনেমাটা। আমার কিন্তু আমারও খারাপ যে লাগে সেটা কিন্তু সিনেমাটা খারাপ সিনেমাটা নাই। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে কার্তিক সুব্রাজের স্ট্যান্ডার্ড তুলনায় ওটা একটু খারাপ না তার ছবির তুলনায়। বাট যেহেতু তুমি যেমন স্ট্যান্ডার্ড ছবি দেখো, স্ট্যান্ডার্ড ছবিটা কিন্তু খারাপ ছবি কিন্তু একেবারে নয় কিন্তু, মানে ছবিটা একদম ছেলে দেওয়ার ছবি কিন্তু একদমই নয়। মানে ভালোই ছবিটা, সিনেমাটিক্যালি কিন্তু ভালো, টেকনিক্যালি মানে ব্রিলিয়ান্ট, সেগুলো সব ঠিক আছে। সিনেমাটা কার্তিক স্ট্যান্ডার্ডের তুলনায় একটু খাটো বলতে পারে, একটু খাটো। এবার দেখো সব ছবি তো আর একই রকম ভালো তো কখনোই হবে না, তাই না? এটাই হচ্ছে মেন গান, মানুষকে এটাই বুঝতে সেটাই। হবে আর কি। তুমি আটকে গেছো। হ্যাঁ, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে বিরাট কোহলি শুনতে সে পাচ্ছ শূন্য আমাকে? করতে দেখে নড়ে যাচ্ছে। আমারও ঘুরছে। এইবার আমাকে দেখা যাচ্ছে এবারে। হ্যাঁ, হ্যাঁ। এই যে। তোমার এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মানে সুরিয়ার এখন যেহেতু পর পর কিছু সিনেমা বক্স অফিসে চললো না, তার মধ্যে লকডাউনের সময় সে দুখানা পরপর সিনেমা, এই জয় ভীম আর হচ্ছে সুরেরাই পোট্টু, এই দুটো সিনেমা ওটিটিতে যেহেতু রিলিজ করেছে, এবং তার যে ইতি বলে একটা সিনেমা আছে, ওই যে সিনেমাটার নামটা আমি পুরোপুরি উচ্চারণ করতে পারি না। এটা কোন তনিন্দাবান এরকম কিছু নাম সম্ভবত আর কি। হ্যাঁ, আমিও হ্যাঁ, উচ্চারণ করতে হ্যাঁ, পারছি না। হ্যাঁ। এর কিছু প্রিয়াঙ্কা নাম আর মোহন আছে নায়িকা হিসাবে সিনেমাতে। প্রিয়াঙ্কা মোহন ছিল, ঠিক, ঠিক, ঠিক। হুম, হুম। ওই সিনেমাটা ফ্লপ খেয়ে গেল। তারপর হচ্ছে রিসেন্টলি যে ওটা অত ভালো সিনেমাটা সিনেমা ছিল বেরালো না। গাঙ্গুবা, না ভালো সিনেমা ছিল ভালো, না একদমই ভালো সিনেমা, ভালো সিনেমা ছিল না, একদম ভালো সিনেমা ছিল না। গাঙ্গুবা আমি দেখিনি, গাঙ্গুবারটা আমি বলতে পারবো না, বাট গাঙ্গুবা সিনেমাটাও বক্স অফিসে ওয়ার্ক করলো খুব না। ভালো সিনেমা নাই, খুব ভালো সিনেমা নাই এবার গাঙ্গুবা। সেই জায়গা থেকে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন অনেকগুলো যে সব আপকামিং সিনেমা আসার কথা ছিল তার লাইন আপে ছিল সুরিয়ার, যেটা তোমার রাকেশ ওম প্রকাশ মেহরার সাথে একটা সিনেমা হওয়ার কথা ছিল কর্ণকে কর্ণা। নিয়ে। সেই সিনেমাটাও হুম। শেলড হয়ে গেল কারণ সেল হয়ে প্রডিউসাররা গেল। টাকা দিতে চাইছে না সিনেমাতে। বা হুম, তুমি হুম, যদি হুম, হুম। ইরুম্বুকাই মায়াবী বলে যে সিনেমাটা আসার কথা ছিল লোকেশ কানাগরাজের সাথে, তারও ওই সিনেমাটাও এখন লোকেশ কানাগরাজ করতে চাইছে না তার সাথে, কারণ প্রডিউসাররা বলছে বা ডিরেক্টর লোকেশ কানাগরাজও নিজে বলছে যে সে এখন কোনো বড় এমন কোন স্টারকে চাইছে, বড় স্টারকে, যে যেই সিনেমাটা বক্স অফিস পুলটা তার হিউজ থাকবে, যে গ্যারান্টি যে বক্স অফিস থেকে মিনিমাম একটা ব্যবসা করে দিতে পারবে, প্রডিউসারকে লাভ এনে দিতে পারবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই প্রজেক্টটাও তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। প্রভাসের শুনছি এখন যতটা সম্ভব, কারণ আমির খানকে নিয়ে মাঝখানে শোনা যাচ্ছিল হুম, যে শোনা ইরুম্বুকাই গেছিল মায়াবী নামটা। বলে ওই সুপার হিরো সিনেমাটা আমির খানের সাথে করবে, এবং আমির খানেরও যেহেতু দুটো সিনেমা বক্স অফিসে চলেনি বলে আমির খানের সাথেও সেই সিনেমাটা হচ্ছে না। এখন শোনা যাচ্ছে যে প্রভাসকে মেকার্সরা কনসিডার করছে। তা এই যে হুম। মানে সূর্যের যে এই পতনটা, এটাকে তুমি কিভাবে দেখতে দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে সূর্যার যে একটা পতন আমি ঠিক বলবো না। কারণ দেখো সূর্যা কিন্তু যদি আমি দেখি
কন্টেন্ট সে কিন্তু ভালো ছিল ডেলিভার কিন্তু করেছে। যেমন ধরো তোমার হচ্ছে সুরাই পট্টু বলো, জয় ভীম বলো, এগুলো তো ওটিটিতে এগুলো কিন্তু খুব ভালো ওয়েল মেড কন্টেন্ট ড্রিভেন সিনেমা। ঠিক আছে, সুরিয়া কিন্তু একজন, সেও কিন্তু স্টার, সেখানে বড় একজন স্টার। সে একজন স্টার হয়েও, সে অজয় দেবগনের স্টার অত কখনোই নাই, ঠিক আছে, একজন সুপারস্টার হয়েও বা স্টার হয়েও সে কিন্তু এই রিস্কটা কিন্তু নিয়েছে, সে কিন্তু এই ধরনের ছবি সে কিন্তু করেছে। সুতরাং তারকে সেখানে অভিনেতা প্রশংসা দিয়ে সে কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। বাট দেখো ব্যাপারটা হচ্ছে মেন যেটা কি, প্রডিউসার দেখবে যে আমার ঘরে কতটা বিজনেস আছে, সেটা প্রডিউসার মেন দেখবে। সেটা সেখানে কিন্তু ঝাড়টা কিন্তু মেনলি খেয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। এবং সে যে ছবিগুলো যে থিয়েটারের জন্য থিয়েটার যে রিলসগুলো দিয়েছে কঙ্গোবাই গুলো, সেগুলো কিন্তু ছবির সঙ্গে কিন্তু ভালো ছবি। এমনিতেই হচ্ছে শিবা কাঙ্গা ডিরেক্টর, তাই তো, শিবা কাঙ্গা ডিরেক্টর। শিবা তো ডিরেক্টর একেবারে কিন্তু ভালো, হ্যাঁ হ্যাঁ শিবা। শিবা ডিরেক্টর কিন্তু একদমই ভালো ডিরেক্টর কিন্তু নাই। তো আমার মতে যে সূর্যকে যে কামব্যাক যদি করতে দেয়, মানে বক্স নিরিখে যদি যদি আমি দেখি, আমার মতে সূর্য কামব্যাক করতে হবে কিন্তু রোলেক্স নিয়ে ফিল্মটা, রোলেক্স এখন সূর্য কিন্তু বাঁচাতে কিন্তু পারে, এটা আমার কিন্তু মনে হচ্ছে আর কি। এটাই, রোলেক্স এখন তা কামব্যাক হতে পারে দেখো সূর্যের জন্য। শিবা কিন্তু তোমার যেসব সিনেমাগুলো করেছে, কি বলে, আজিত কুমারের সাথে বিবেকামকে যদি বাদও দিই, হুম। ভীষ্মাসাম, ভেদালাম, যেসব সিনেমাগুলো করেছে একদম রুটেড খারাপ নাই। জিনিসপত্র, টিপিক্যাল হ্যাঁ। টিপিক্যাল জিনিসপত্র যেসব রাখতে হয়, ওই সব সিনেমা কিন্তু শিবা ভালো ডিরেক্ট করতে পারে। মানে ওই সিনেমাগুলো যদি দেখে থাকো, ওই সিনেমাগুলো কিন্তু খুব সুন্দর, মানে একদম এন্টারটেইনিং একটা সিনেমা ছিল। ভেদালাম বলো, বিশ্বাসাম বলো, বা তোমার যেটা ওই আরেকটা সিনেমা যেটা রিমেক করলো, কিসি কা ভাই কিসি কি জানের, ওই সিনেমা বিরাম বিরাম, বিরামের যেটা রিমেক করেছে করলো। তো কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বিরাম বিরামের রিমেক বিরাম করেছে। বিরাম, হ্যাঁ, এবার এই যে এতগুলো এবার ব্যাপারটা সিনেমা হচ্ছে যে শিবা করেছে শিবা অজিত বিরাম, কুমারের সাথে, এবার কি হলো সেগুলো শিবা কিন্তু না। খুব সুন্দর ছিল কিন্তু। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলো হচ্ছে তো তামিল কালচার জন্য, এগুলো আর কি তামিল কালচার জন্য। ওই ছবিগুলো কি বলতো, ওগুলো হচ্ছে মানে প্যান্ডেলের জন্য, ওগুলো কিন্তু নয়। শিবা কিন্তু প্যান্ডেল হ্যান্ডেল করে ডিরেক্টর কিন্তু সেই সেরকম ক্যাপেবল ডিরেক্টর শিবা কিন্তু একদমই নয় কিন্তু। শিবা তামিলের মধ্যে ভালো ছবি বানাতে পারে। বাট শিবা কিন্তু প্যান্ডেল মানে ছবি হ্যান্ডেল করে ডিরেক্টর কিন্তু সেরকম ক্যাপেবল শিবা কিন্তু একদমই নয় কিন্তু, আমি এটাই বলতে চাইছি মেনলি আর কি। এবার তোমার কি মনে হয় রেট্রোর মাধ্যমে কামব্যাক কি হবে? হ্যাঁ, দেখো রেট্রোর মধ্যে কামব্যাক অবশ্যই একটা হতে পারে, অবশ্য হওয়ার সম্ভাবনা তো আছে। কারণ ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে, দারুণ লেগেছে। কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু সূর্যা কিন্তু সব থেকে বড় কামব্যাক হবে, সেটা শিওর কামব্যাক, সেটা হচ্ছে যে ওই রোলেক্স যে ছবিটা আসছে স্ট্যান্ডার্ড সিনেমা, ওটাতে কামব্যাকটা সব থেকে বড় করে হবে, এটা আমার মনে হচ্ছে। তবে রেট্রো অবশ্যই থাকবে, রেট্রো দিয়ে সূর্যা কিন্তু একটা একটা অক্সিজেন পেতে পারে বলে আমার অন্তত মনে হয় আর কি। এটাই। আচ্ছা, এবার যদি একটুখানি তেলেগুর দিকে, এতক্ষণ তামিল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছি, কারণ তামিল ইন্ডাস্ট্রিতেই এখন বেশিরভাগ কথার টকিং পয়েন্ট গুলো যেহেতু আছে। কারণ তেলেগুতে সেরকম এখন বড় সিনেমা আসছে না বলে একটুখানি তেলেগুতে টকিং পয়েন্ট আমাদের জন্য অনেক কম হয়ে আসছে এই বিষয়টা। তা যেটা এখন মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে সালমান খানের যে সালমান খানের সাথে যে সিনেমাটা করার কথা ছিল অ্যাটলি, এখন শোনা যাচ্ছে হুম। যে ওই প্রজেক্টটা আলু অর্জুনকে অফার করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে আবার শোনা যাচ্ছে যে আলু অর্জুনকে অন্য প্রজেক্ট অফার করা হয়েছে, যেটা প্রথমে অ্যাটলি আলু অর্জুনকে নিয়ে করতে চেয়েছিল। সেই প্রজেক্টটা নিয়েই সিনেমা হচ্ছে। সালমান খানের সাথে যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল, সেটা মানে সেটা আলু অর্জুনকে শোনানো হচ্ছে না, সেটা অন্য একটা সিনেমাই তার সাথে করা হচ্ছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তোমার প্রশ্ন এটাই আসছে যে সালমান খান মানে আল্লু অর্জুনের থেকে মানে সেরকম বড় সুপারস্টার আর রইলো না। মানে আল্লু অর্জুন এখন সব থেকে বড় সুপারস্টার, আর সালমান খান এখন সেই সুপারস্টারের তকমাটা হারিয়ে গেছে কোথাও না কোথাও। এখন দর্শকের সেটাই মতামত, আমি যা শুনছি সোশ্যাল মিডিয়াতে। তা হুম। তোমার এই হুম। বিষয়ে কি হুম। মতামত আছে? মানে মানে আল্লু আহ অর্জুন কি এখন সালমানের থেকে বড়, মানে বড় মাপের সুপারস্টার হয়ে গেছে? আহ বড় মাপের না হলেও অ্যাটলিস্ট আল্লু অর্জুন কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রায় সমান সমানে কিন্তু স্টারডাম কিন্তু মানে ছুঁয়ে ফেলেছে বলা যায়। সালমানকে ও পেরিয়ে গেছে সেই সেটা বলার সময় এখন আসছে বলে আমার অন্তত মনে হয় না। তো এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমি একটু আগে বললাম যে মানে সালমান খানকে কিন্তু মানে এমনি তার প্রেজেন্স সবকিছু সব ঠিক আছে, সেখানটা দেখতে ভালো লাগছে, সব ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে সালমান খানকে না নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি করতে হবে। আজকে দেখো মানে সালমান, এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে সালমান খানের মতো একজন এত বড় ব্যাঙ্কেবল স্টার
তার পেছনে ডিরেক্ট মানে প্রডিউসাররা টাকা লাগাতে চাইছে না, টাকা লগ্নি করতে চাইছে না, বা তার কোনো ছবি সেল হয়ে যাচ্ছে যেখানে সালমান খানের সাথে রজনীকান্ত বা কামাল হাসানের কিছু থাকছে, বা তারাও ছবিটাকে রাজি হচ্ছে না এক সময় পরে, কারণ এতবার করে পোস্টপোন হচ্ছে হচ্ছে, এটা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়। এবং তার সাথে আমি এটাও বলবো যে আল্লু অর্জুনের যদি প্রজেক্ট যদি হয়, মানে যে হচ্ছে আর কি, সেটা আসলে আমি যথেষ্ট আশাবাদী আছি, দেখা যাক সেটা কি হয়। তবে আমি চাইবো যে সালমান খানের এই প্রজেক্টের জন্য মানে আবার যেন জেগে যেন ওঠে আর কি, ওটা যেন আবার যেন হয়, এটা আমি এটাই চাইবো। কারণ সালমান খানের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক আর কি, কারণ আমরা তাকে দেখে বড়, দেখা আমরা তো আল্লু অর্জুনকে তো হালে চিনছি এই পুষ্পা, বেদাম এসব দেখে, কিন্তু আমাদের সালমান খানটা আরো আগে থেকে আমরা দেখে এসেছি, তার প্রতি ইমোশনটা অনেক বেশি আমাদের জন্য থাকবে আর কি। সুতরাং আমি যে এই প্রজেক্টটা যেন হয় আমি এটাই চাইবো। আল্লু প্রজেক্ট সেটা হচ্ছে হোক, কিন্তু এটা যেন যেন সেল যেন না যেন হয়ে যায়, সেল হয়ে গেছে, ওটা যেন আবার যেন জেগে যেন ওঠে, এটা আমি চাইবো আর কি, এটাই। তা এই যে অ্যাটলির সাথে আল্লু অর্জুনের যে কোলাবোরেশনটা হতে চলেছে, এইটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? আহ এটা তো অনেক শুনেছিলাম যে একটা প্রজেক্ট হবে, তবে আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা প্রথমে শুনেছিলাম যে এটা টু এর হওয়ার কথা, বাট আমার যেটা মনে হচ্ছে যে এটা হচ্ছে একদম আল্লু অর্জুন যেটা সিনেমা করে থাকে আর কি, সেরকম সিনেমাই হবে। তার সাথে অ্যাটলিস্ট যে কিছু টাচ কিছুটা থাকবে আর কি। এবার দেখা যাক ছবির খুবই গল্প কি হয়, ছবিটা কি নিয়ে হয় না হয়, সেটা একটা দেখার মতো বিষয় হবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা অ্যাটলি বানাবে একদম আল্লু অর্জুনের কথা মাথায় রেখে অ্যাটলি ছবিটা বানাবে, কারণ আল্লু অর্জুন তেলেগুলো হচ্ছে বলতো এই মুহূর্তে বিগেস্ট স্টার আর কি, এই মুহূর্তে দাঁড়িয়ে। সুতরাং তার কথা মাথায় ছবিটা বানাবে, এটা আমার মনে হচ্ছে। সুতরাং আমার মনে হচ্ছে যারা আল্লু অর্জুনের ফ্যান তারা কিন্তু একদম তা তোমার কি মনে হয় আল্লু অর্জুন মানে তুমি মানে সুপারস্টার হিসাবেও ভালো এবং অ্যাক্টর হিসেবে আমার যেরকম ভালো লাগে, তার মধ্যে কিন্তু ভালো অ্যাক্টর সত্ত্বেও লুকিয়ে আছে। কারণ তুমি যদি দেখো কিছু অবশ্যই কিছু অবশ্যই সিনেমা আল্লু এমন অর্জুন। আছে, এমন এমন কিছু সিনেমা আল্লু অর্জুন করেছে নিজের ক্যারিয়ারে, সিনেমা অ্যাকচুয়ালি আল্লু অর্জুন না থাকলে সিনেমাটা কিছুই না। কারণ কিছু কিছু সিনেমা একদম। খুবই ট্র্যাশ সিনেমা সে কিন্তু করেছে। আজকে যখন রেস গুররামের মতন সিনেমা যখন দেখি, একদম ট্র্যাশ সিনেমা, কিন্তু দেখো আল্লু অর্জুন বা বা আছে ওই যে এবং ছবিটা রাবি যে মেহুল কিষান আছে লাকি বলে। রেসার, হ্যাঁ, ওটারই কথা বলছি, ওটারই কথা বলছি, ওটা রেস ওটা ওটা গুররাম। রেসগুরাম, হ্যাঁ রেসগুরাম, হ্যাঁ। রেস রেস গুররাম যদি সিনেমাটা দেখে থাকো, তা ওই যে ওই সিনেমাটাতে কিন্তু দুইজন অ্যাক্টার আছে বলে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করে যাচ্ছে। একদিকে রাবি কিষানের মতন ভিলেনকে রাখা হয়েছে, একদিকে আল্লু অর্জুনের মতন একজন সুপারস্টারকে রাখা হচ্ছে। যার ফলে কিন্তু দুটো কম্বিনেশন একসাথে আসতে হলে সিনেমাটা ওয়ার্ক করে যাচ্ছে। বা তোমার যদি বোয়াপাতি সিনোর একটা সিনেমা করেছিল সারাই নরু বলে, ওই সারাই নরু সারাই নাড়ু। সিনেমাটাও যদি দেখো, সিনেমাটা কিন্তু আহামরি কিচ্ছু না, রুটিন না, টেমপ্লেটের একটা গল্প, কিন্তু দেখো সনব নিজের কাঁধে করে সত্যমূর্তি, সব পুরো বার করে দিয়েছে। সনব হুম। সত্যমূর্তি আছে, সনব হ্যাঁ, সত্যমূর্তি। সানার সত্যমূর্তিটা তবু আমি ভালো ট্র্যাশ সিনেমা, বলবো না, কারণ ভালো খারাপ ট্র্যাশ না, ট্র্যাশ বলবো ওটা না কারণ ডিসেন্ট সিনেমা। ফ্যামিলি এন্টারটেইনার হিসেবে বেশ ভালো লাগে আমার। ফ্যামিলি হ্যাঁ এন্টারটেইনার হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, ওই সিনেমাটা খারাপ আমার নয়, খুব নট ব্যাড। পছন্দ। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি মানে অ্যাজ আন সুপারস্টার কত রেট করতে চাও আল্লু অর্জুনকে, আর অ্যাজ আন অ্যাক্টর তাকে কত রেট করতে চাও 10-এর মধ্যে? 10-এর মধ্যে অ্যাজ অ্যান সুপারস্টার যদি বলো, আমি 10-এর মধ্যে আল্লু অর্জুনকে আমি 9.5 দেবো। আর যদি একটা যদি বলো, আমি 10-এর মধ্যে তাকে আমি 8.5 দেবো। সে কিন্তু একটার ভালো অ্যাক্টর, কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি যদি বলি, একটা হচ্ছে বেদম, যেটা আন্দিপাসা নামে হিন্দিতে রয়েছে আর কি, হুম হুম ওটা হুম আল্লু হুম। অর্জুনের অভিনয় ব্যাপক ছিল, অসাধারণ অভিনয় ছিল। এবং যদি তুমি দেখো পুষ্পাও আছে, কিন্তু আমি আসলে বলবো আল্লু অর্জুন কিন্তু আরো বেশি, যে তুমি একটা বলে অনেক ট্র্যাশ ছবি করেছে। আমি আসলে দেখেছি যে আল্লু অর্জুনের ছবিগুলো না, যে ছবিগুলো সে করে এসছে, ছবিগুলো তুমি যদি আল্লু অর্জুনকে ছড়িয়ে যদি দাও, ছবিগুলো ট্র্যাশ অ্যাকচুয়ালি, কিন্তু ছবিগুলোর মধ্যে হ্যাঁ, আল্লু ওটাই অর্জুন আমি বলতে এমন কিছু চাইছিলাম। এমন কিছু একটা করে, এমন কিছু একটা করেছে, ছবিগুলো কিন্তু একটা কিন্তু ওয়ার্ক কিন্তু করে গেছে তার জন্য আর কি। এটা কিন্তু স্টারডাম অভিনয় দক্ষতা না হলে এটা কিন্তু করা কখনোই পসিবল নয় আর কি, কখনোই সম্ভব নয় এটা। মানে আজকে তুমি এই দেখো, যে আমি একটা আল্লু এক্সাম্পল দিয়ে অর্জুন। বলছি। হ্যাঁ আমি বলে নিই একটা, বলো দেখো বলো যদি বলো। আজকে দেখো আহ অমিতাভ বচ্চন বা রজনীকান্ত, তারাও কিন্তু কেরিয়ারে কিন্তু প্রচুর কিন্তু ক্রিন জিনিসপত্র কিন্তু করেছে, ঠিক আছে। আজকে ধরো দিওয়ার তো একটা কাল সিনেমা, দারুণ সিনেমা, কিন্তু দিওয়ার মধ্যে যথেষ্ট সুন্দর ক্রিন সিন কিন্তু রয়েছে, কিন্তু ওই সিনগুলোতে অমিতাভ বচ্চনের পারফরমেন্স এমনই অসাধারণ ছিল, সিনেমার রাইটিং এমনই দারুণ ছিল, ছবিগুলো সিনগুলো কিন্তু আইকনিক কিন্তু হয়ে গেছে।
সেই জিনিসটা ক্ষমতাটা এখন তুলানো যাচ্ছে না, ক্ষমতাটা কিন্তু আলোচনার মধ্যে কিন্তু রয়েছে। ও একটা ক্রিশ্চিয়ানকে কিন্তু ওয়ার্ক কিন্তু করে দিতে পারে, তার মধ্যে সে দমটা কিন্তু আছে। এটাই। হ্যাঁ, এবার তুমি বলো এবারে। আমিও সেম ওই তোমার মতন, তুমি যে পয়েন্টটা নিয়ে বলছিলে আল্লু অর্জুনের যে সিনেমা, মানে কিছুই নেই অ্যাকচুয়ালি, আল্লু অর্জুন নিজের হুম। স্টার পাওয়ারের মাধ্যমে বার করে দিয়েছে। বাট তোমার আল্লু অর্জুনের বেদাম সিনেমাটা যেরকম তুমি বললে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, আমি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আরেকটা সিনেমাকে এগিয়ে রাখবো, সেটা হচ্ছে যে ওখানটা সুপারস্টার সত্তার থেকেও কিন্তু ওটা অ্যাক্টর সত্তাটাকে বেশি বার করে নিয়ে এসেছিল সুকুমার, যেটা হচ্ছে আরিয়া টু। হুম। যেটা থেকে আরিয়া টু। বাংলায় আবার অঙ্কুশ অঙ্কুশ রিমেক করলো, আমি শুধু চেয়েছি আমি শুধু তোমার। চেয়েছি তোমায়, হ্যাঁ 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 হ্যাঁ, আরিয়া টু। আমার সিনেমা ওখানে হিসেবে শুনে আমি ভালো, শুধু দারুণ চেয়েছি অভিনয় করেছিল। না, আমার সিনেমাটা আমার পার্সোনালি যদি বলি, আমি শুধু চেয়েছি তোমায় কখনো আমার না, ভালো আমার লাগে ভালো না, হচ্ছে, এবং আমি অঙ্কুশ, ওটা ওটা অনেক, অরিজিনালটা অনেক বেটার ছিল, অনেক বেটার অরিজিনালটা, আরিয়া টু যেটা, ওটা আর অনেক বেটার অঙ্কুশের ছিল। পারফরমেন্সও ম্যাচ করতে পারেনি, মানে অঙ্কুশ যে নিজের মতন করেও করতে চেয়েছিল সেটাও ম্যাচ হয়নি। ভালোই লাগে দেখো অঙ্কুশকে ওটা, ওখানটা, যে একটা ওটা সম্ভব সাইকো। নয়। কারণ কেন বলতো বলছি, তোমার সাইকোটিক একটা নেচার কিন্তু ছিল ক্যারেক্টারটার মধ্যে, আরিয়া ক্যারেক্টারটার মধ্যে। সেটা কিন্তু অঙ্কুশ হুম কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি ওখানটায় বাংলাটায়। এবার হুম ওই হুম হুম, সিনেমাটাও ওটা যদি সম্ভব দেখো, নয়। যদি আরিয়া টুতে আমি যদি ব্যাক করি, আরিয়া টু কিন্তু সিনেমা হিসেবে দুর্দান্ত ছিল, এবং পারফরমেন্সও খুবই কিন্তু ভালো খুব সিনেমা। সুন্দর ছিল দারুণ আল্লু দারুণ অর্জুনের। দারুণ ছিল। আমার আল্লু অর্জুনের ওই সিনেমাটা আমার বেস্ট লাগে। তোমার যদি টপ থ্রি আল্লু অর্জুন সিনেমা বাছতে বলা হয়, তুমি কোন কোন সিনেমাকে রাখবে তোমার টপ থ্রি লিস্টে? আহ বেদাম রাখবো, সেকেন্ড আমি রাখবো হচ্ছে আরিয়া টু রাখবো, এবং থার্ড আমি রাখবো হচ্ছে পুষ্পা পার্ট 1টা, পার্ট 2 নয়, পার্ট 1টাকে রাখবো আর কি। মানে পার্ট 1 পার্ট 2 একই আর কি, পার্ট 1টাকে আমি রাখছি আর কি, এই তিনটেই। তোমার পুষ্পা টু নিয়ে দেখে অনেকে ক্রিটিসাইজ করে, তোমার কিরকম লাগে পুষ্পা টু? আমার কিন্তু ছবিটা কিন্তু আমার ভালোই লেগেছিল, ছবিটা আমি কিন্তু এনজয়, হলে বসে কিন্তু এনজয়, দেখো এই ছবিগুলো না, এগুলো হচ্ছে একদম হলে বসে এনজয় করার মতো সিনেমা আর কি। এবং আমি একই কথা বলবো, আমি পুষ্পার ক্ষেত্রে, পুষ্পাটার ক্ষেত্রে বলবো, দেখো কোনো ছবি, দুটো ছবি কোনোটাই কিন্তু খুব আহামরি ছবি কিন্তু নয়, কিন্তু ছবিগুলোর মধ্যে আল্লু অর্জুনের পারফরমেন্স এমন ছিল, ছবিগুলো কিন্তু ওখানে কিন্তু ওয়ার্ক কিন্তু করে যায়। ঠিক আছে, সে কিন্তু ছবিটা কিন্তু একাদমে একা একা ছবি টেনে নিয়ে গেছে আর কি। এবং পুষ্পাটার ক্লাইম্যাক্সটা কিন্তু মারাত্মক ছিল, মারাত্মক ছিল। ওখানে ওই জিনিস, ওটা আলোচনা এই মুহূর্তে পুরো করা কারোর পক্ষে সম্ভব নয় আর কি। আমাদের সাউথের হুম। তেলেগু বেল্টের কথা আমি বলছি আর কি, সম্ভব নয়, ওটা করা সম্ভব নয়, ওটা আলোচনাই করতে পারে। বেশ, আমরা হুম। অনেকক্ষণ আড্ডা দিলাম একসাথে দুইজনে মিলে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের পডকাস্টের একদম। তা এখন এটাই বলে মানে শেষ করতে চাই যে তোমার আল্লু অর্জুনের আপকামিং যেসব লাইন আপ আছে সেগুলোর মধ্যে তুমি কোনটা নিয়ে এক্সাইটেড আছি, যেটা ত্রিবিক্রমের সাথে একটা সিনেমা আসতে চলেছে এবং অ্যাটলিকে হুম। নিয়ে একটা সিনেমা আসতে চলেছে, এবং এই হুম। দুটোর মধ্যে তোমার কোন সিনেমাটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করছে এবং কেন কাজ করছে, যদি একটুখানি বলো ছোট্ট আহ, করে। অবশ্যই। আমি কিন্তু বেশি এক্সাইটেড আছি কিন্তু অ্যাটলিস্টের প্রজেক্টটা নেই, কারণ একই ত্রিবিক্রমের ব্যাপারটা কিন্তু দেখো, ত্রিবিক্রমের celebration খুবই ভালো হয়, তারা কিন্তু ভালো ছবি কিন্তু দিয়েছে, এবিপিএল দিয়েছিল তারা, দিয়েছিল। বাট সেটা কিন্তু কি বলো, ত্রিবিক্রমের ছবি বানানো অনেক বেশি কিন্তু একদম তেলেগু কালচার, তেলেগু রুটের ছবি বানায় আর কি, সুতরাং সেটা কিন্তু তেলেগু বেল্টের মধ্যেই হবে। অ্যাটলিস্ট ছবিটা অনেক বেশি কিন্তু লার্জার লাইফ ছবি কিন্তু হয় বলে আমার মনে হচ্ছে, তাই অ্যাটলিস্ট অনেক বেশি কিন্তু আমার কাছে না, এটা ইয়ে থাকে। ত্রিবিক্রম এবার না, ত্রিবিক্রম ছবিটা কিন্তু অনেক, ত্রিবিক্রম এটা প্যান ইন্ডিয়া সিনেমা বানাতে চাইছে, এবং তার এটা ফার্স্ট হ্যাঁ। প্যান ইন্ডিয়ান সিনেমা হবে, সেইভাবেই ডিজাইন করতে চাইছে ত্রিবিক্রম কিন্তু হুম 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 হুম। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেটা সেটা অবশ্যই, সিরিজটা অবশ্যই রয়েছে। তো এবার দেখা যায় টিভিএস যখন এরকম ছবি তো কখনো করেনি, প্যানেল ছবি কখনো করেনি, এবার দেখা যায় ছবি কিরকম বানায়। মানে অ্যাকচুয়ালি এদের কিন্তু কোলাবোরেশন খুবই ভালো, কিন্তু যে তুমি দেখে থাকো আর কি। তো দেখা যাক, দেখা যাক, মানে এটা নিয়ে আমি আশাবাদী কিন্তু আছি, তবে আমি এগিয়ে রাখছি কিন্তু অ্যাটলিস্ট ছবিটাকে বেশি আমি এগিয়ে রাখছি আর কি, দুজনের মধ্যে আমি যদি বলো। কারণ অ্যাটলিস্ট অনেক বেশি নিউ এজ বেশ ডিরেক্টর, বেশ। অ্যাটলি কিন্তু, হ্যাঁ, অ্যাটলি কিন্তু মানে এখন ইউজার তাদের পালসের অ্যাটলি বেশি ভালো বোঝে বলে আমার অন্তত মনে হয় আর কি। টিভিটা ছবি অনেক বেশি কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হয়, এটা আমার যেটা মনে হয় কোথাও দেখে আর কি, দেখে। বেশ, আমাদের একদম পডকাস্ট এই বলেই শেষ করতে চাই যে ভালো ভালো সাউথের সিনেমা আপনারাও দেখতে থাকুন,
এবং আপনারা কি কি ভালো সাউথের সিনেমা দেখেছেন সেটা নিয়েও আমাদেরকে একটুখানি জানান। আমরাও তো হয়তো ওগুলো দেখতে পারি, যেগুলো হয়তো আমরাও মিস করে ফেলেছি কখনো না কখনো। ডেফিনেটলি। তা এই ছিল আজকের টোটাল পডকাস্টটা। তা আমার সাথে আবারও বলছি যে সিনেজ্ঞানীর থেকে সৌভিকদা ছিল। তা সৌভিকদা চ্যানেল হুম অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন, খুব ভালো ভিডিও করে। নানা হুম রকম সিনেমা, ইন্টারন্যাশনাল সিনেমা বা ইন্ডিয়ান নানা রকম সিনেমা নিয়ে আলোচনা করে তার চ্যানেলে। এবং হুম। তার চ্যানেলটাও ঘুরে এসে সাবস্ক্রাইব করতে পারেন। তা সৌভিকদা, চলো একদম একদম, তাহলে হ্যাঁ টাটা। এখনকার মতন। আর অবশ্যই দর্শকদের বলে দিই যে আপনার আপনার অনেক ধন্যবাদ পডকাস্ট দেখার জন্য, এবং আপনার সবাই তুহিনের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তুহিনে কিন্তু ভালো ভিডিও করে, খুব খেটে কাজ করে একদম আর কি, খুব ভালো ছেলে একদম। তুহিনে সাবস্ক্রাইব করুন এবং আমাকেও সাবস্ক্রাইব, দুজনকে সাবস্ক্রাইব করুন আর কি, এটাই বলবো। তা এই ছিল আজকের টোটাল পডকাস্টটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই পডকাস্ট সম্বন্ধে আপনাদের কি ফিডব্যাক আছে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের কোথায় ঠিক হচ্ছে এবং কোথায় ভুল হচ্ছে। পরবর্তীকালে যদি দেখি নতুন নতুন কিছু সাউথ ইন্ডিয়ান যদি টপিক পাই, তাহলে হয়তো আবার সৌভিকদার সাথে মানে সিনেগানির সাথে আবার আমরা কামব্যাক করবো, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। তা এই ছিল আজকের টোটাল পডকাস্টটা। এখনকার মতো টাটা, বাই।